हेलो एवरीवन गुड मर्निंग वेलकम टू माई चैनल सिम्पल ब्लग। কেমন আছো তোমরা সবাই? এখন বলো তোমরা কোথায় যাচ্ছি, কমেন্ট করে জানিও। এখন বাজে সকাল 8:30। বাবা ভয় লাগছে, সামনে কতগুলো গাইস, সামনে অনেকগুলো ডগি, ভয় লাগছে বিভৎস পরিমাণ। কত করে এগুলো? কোনগুলো? এটা কুর্তি আজরাকের মাল। এগুলো কত করে কুর্তিগুলো? ওগুলো 2 পিস কুর্তি না। ওই যে ট্রেন্ডিং এর যেগুলো, এই যে কাঁধে দড়ি বাঁধা যেগুলো, বাবা এগুলো তো খুব চলছে এখন, বিশাল চলছে। কত করে এগুলো? 450। কালারটা সুন্দর, 4টে করে বান্ডিলে থাকে। এই যে সকালের খাবার করে নিয়েছি, রুটি টোস্ট, আর এখানে আছে কফি। আমার সকালের খাবার, চলো খেয়ে নিই তাহলে। কে কে এই রুটি টোস্ট দিয়ে কফি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। এই দেখো গাইস, না চাইতো আমি কত সুন্দর সুন্দর জিনিস পেয়ে গিয়েছি। মানে বলে না, যে যে জিনিসটাকে ভালোবাসে মানে সে সেটা পায়। দেখো পাশের বাড়ি কাকি ডেকে আমাকে এই গাছগুলো দিয়েছে। এটা কি গাছ তোমরা চিনতে পারছো? এটা অ্যালোভেরা গাছ, খুব ভালো একটা গাছ। এই গাছ স্কিনের জন্য, এই গাছের মানে চুলের জন্য খুব ভালো এগুলো। যদিও আমি এখনও পর্যন্ত চুলে এগুলো দিইনি, কিন্তু ট্রাই করবো, ট্রাই করলে অবশ্যই তোমাদের দেখাবো। পারাস না এদিকে। আর এটা সাদা সাদা ফুল হয়, নাম জানি না কি গাছ। চলো এটা লাগাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। জানো, কিছু ভালো খারাপের সঙ্গে কিছু ভালো হয়। আজ এই সকালে একটা খারাপ একটা জিনিস আমার সাথে ঘটেছে। মানে মানে এতটা খারাপ লাগছে। আমি মনে করি খুব সাদা সাদা একটা মানুষ, আমি তো ঝগড়া ঝামেলা পছন্দ করি না। আর আজকে নিয়ে যখন স্কুল থেকে আসছিলাম, আমি মানে আমাদের মেইন রোডের থেকে যখন আমাদের বাড়ির যে গলিতে ঢুকবো, তখন তো মানে আমাকে রাস্তাটা পার হতে হবে। আমি রাস্তা পার হয়ে গিয়েছি না, মানে এই পাশে চলে এসেছি। এই পাশে সামনে জায়গা নেই, ড্রেন তার সামনে হয়তো খুব অল্প জায়গা আছে। হঠাৎ করে পিছন থেকে একজন সাইকেল চালিয়ে নিয়ে এসে না আমার গাছ মানে বাঁধিয়ে দিয়েছে। বাঁধিয়ে দেওয়ার পরে উনি মানে আমাকে মানে ওইটুকু জায়গা দিয়ে উনি বেরোবে। আর এই পাশে কিন্তু পুরো রাস্তাটা রয়েছে, মানে এটা হচ্ছে সেটা ফাজলেমি, এটা মানে কথা যেটা বলে। উনি বাঁধিয়ে দিয়ে সাইকেলটা উনি আমাকে গালাগালি করছে। হ্যাঁ, চোখে দেখো না, রাস্তা পারাতে চলো পারো না, রাস্তা কি করে পার হও, চলাফেরা করো। আমি মানে আমি পারলে আমি উত্তর দিতেই পারতাম, কারণ আমি এখানে কোনো অন্যায় করিনি। আমি রাস্তা পার হয়ে আমার বাড়ির দিকে আমি আসছি। আর উনি পুরো রাস্তাটা, উনি তো সোজা রাস্তায় যাবে, ওনার তো রাস্তা পার হওয়ার কোনো নেই, উনি মেন রোড দিয়ে যাবে। আর মেন রোডে পুরো রাস্তা খালি পড়ে আছে। ওনার সেই আমার ছেলেকে, আমার বাচ্চাটা রয়েছে সাথে, আমার এই জন্য আমি চুপ করেছিলাম, কোনো উত্তর দিইনি। আর উনি যেহেতু আমার থেকে একটু বয়সে বড়, আমি চাইনি এটা বয়সে বড় বাচ্চাটা রয়েছে, ওনার সঙ্গে আমি তর্কতর্কি করবো, আমার বাচ্চারা দেখবে, ওটাই তো শিখবে বলো। এই জন্য আমি চুপচাপ হয়ে আছি। কিন্তু এগুলো চুপচাপ হয়ে মানে এগুলো ঠিক না, এগুলো তো ইচ্ছাকৃতভাবে অন্যায় করা না। দেখো কি পরিমাণ শিকড়টা হয়েছে। এই গাঁদা গাছটা অনেক বড় হয়ে গিয়েছে, এখনো ফুল ফোটেনি। এই জন্য ভাবলাম এটা কেটে এটা বসিয়ে সাইডে এটা বসিয়ে। তুমি টুলনি আসো। দেখো দেখছো গাছের কি পরিমাণে
এগিয়ে আসো, এগিয়ে আসো। কলইতে নে। এখন বাজে হচ্ছে তোমার কটা বাজে? এখন হচ্ছে তোমার এই যে 9টা আমার 44 কাছে না এখন টপ নেই আপাতত, এই জন্য ভাবলাম এই ওই যে একটা টপটাই টপ লাগিয়ে আছে। দিই। ওইগুলো তো মাটি লাগবে, মাটি আমি এখন কোথায় পাবো বল? আর সবজির খোসাও ই করা নেই, এই জন্য ভাবলাম এটার মধ্যে আপাতত বসিয়ে দিই, আপাতত লাগানো থাক, গাছটা পেঁচে গেলে তারপরে আবার পরে নিব। ঠিক আছে এর আবার হ্যাঁ অ্যালোভেরা কাটা আছে তো, তুমি হাত দিচ্ছ কেন? ঠিক আছে। এই দেখো আপাতত এই টপটায় লাগিয়ে দিয়েছি, কি করব বলো? আমার কাছে এখন আপাতত মাটি নেই। তোমার চটি দেখাচ্ছ, তুমি গাছ দেখাচ্ছ না, মা হাতটা কেমন যেন করছে, কি এমন করছে? কাটা কাটা মনে হয় ঢুকে আছে। না ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট, বেলচাটা লাগবে আমার, এই জন্য এখানে লাগিয়ে দিলাম গাছটা, জানি না বাঁচবে কিনা, কারণ আশা করি বাঁচবে না, এ আমার কেমন কথা বাপ্পা। আশা করি আশা যখন আমি টব আর মাটি আনতে পারবো তখন ওটা আমি সেপারেট করে লাগিয়ে নেব। এই একটা টবের মধ্যেই লাগিয়ে নিয়েছি। এখানে যে পার্পেল হার্ট গাছগুলো ছিল সেগুলো আমি তুলে দিয়েছি, পার্পেল হার্ট গাছগুলো তুলে দিয়ে এটা আমি লাগিয়ে দিচ্ছি। যেহেতু টব নেই, মাটি নেই এখন আমার কাছে আপাতত, এই জন্য এভাবে লাগিয়ে রাখছি, দেখা যাক। দাঁড়াও, চলো তোমার এটা আমি এই কি মোটা হয়েছে নয়নতারা, দেখেছিস? এটা তুই নে। আমরা যদিও জানি না এই ফোনটা কতদিন বাঁচবে। আবার কেমন কথা। এই যে আমি অ্যালোভেরা গাছটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি, জানি না হবে কি না, দেখা যাক কি হয়। এখানে লাগিয়ে দিচ্ছি, এটা সকালবেলা ডেকে বললো যে তোমার জন্য একটা অ্যালোভেরা গাছ রেখেছি, নিয়ে যাও। খুব ভালো লাগলো দেখে। এটাই তো, এই ছোটো ছোটো ভালোবাসাগুলো এটাই অনেক কিছু। এখানে লাগিয়ে দিয়েছি গাইস, কমেন্ট করে জানিও হবে কিনা, না নষ্ট হয়ে যাবে, তো শখের গাছটা আমার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসলে আসি বাড়া দিও, এখানে লাগিয়ে দিয়েছি, দেখা আর যাক একটা কি হয়। কমেন্ট করে দিও আসলে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তার আসলে আসি। আবার পরে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো। দেখেছো গাইস কে এসেছে, দেখেছো? ওই দেখো, দেখেছো? এই দেখো তোমাদের একটা একটা জিনিস দেখাচ্ছি, শ্রাবণ মাসে আম, মানে এটা ছোট, একদম ছোট আম হচ্ছে সবে, দেখেছো? এখন তো প্রায় আম শেষের সময়, আর এখন এই গাছে সবে আম হচ্ছে, এখনো হয়নি, এই যে সবে ছোট ছোট হচ্ছে। মানে এই আম পাকতে পাকতে তোমার হচ্ছে তোমার শ্রাবণ ভাদ্র মাসের শেষের দিকে গিয়ে আম পাকবে। অনেকটাই ছোট, ক্যামেরাতে হয়তো কেমন লাগছে জানি না। আর ওই দেখো আরেকটা জিনিস, ওই দেখো পাশের বাড়ির ছাদের উপর একজন বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কি? দাঁড়াও 1 মিনিট, ওই যে দেখতে পাচ্ছ, আমি একটু জুম করে দিচ্ছি। এই মহান ব্যক্তি বারবার আমার বারান্দা বা ঘরের পাশে বারান্দা যেখানে তুলসী মন্দিরে রয়েছে ওখানে আসছে, ওখানে এসে তুলসী ঠাকুরকে তো প্রসাদ দেওয়া থাকে আমরা সবাই জানি, ওইখান থেকে প্রসাদ নিচ্ছে, খাচ্ছে। আমি যেই ক্যামেরা করতে যাচ্ছি, মানে ক্যামেরাটা হাতে নিচ্ছি, জানি না কী করে বুঝতে পারছে, সেই ওখান থেকে চলে এসে এখানে বসে আছে। মানে প্রতিদিনই আসে, আমরা জানি প্রতিদিন আসে, ও তুলসী ওইখান থেকে প্রসাদ খেয়ে যায় আমি জানি, কিন্তু আমি যেই ক্যামেরাটা অন করছি সে উনি এখানে এসে বসে আছে। ভাবলাম তাহলে তুই যেহেতু ভাবছো মানে ওকে ক্যামেরা করলে করে দেখতে পাই কিনা এই জন্য, কিন্তু আমি তো দেখতে পেয়েছি ওইখানে বসে আছে, তাই আমি ক্যামেরাটা এদিকেই নিয়ে আসলাম। দেখেছো? আমি যেই ক্যামেরাটা বন্ধ করবো সেই আবার চলে আসবে।
জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি এখন। এরপর আজকে স্নান করিয়ে আমি স্নান করে পুজো দেবো, পরে আসছি। এই জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি, এখন মেলে দিচ্ছি। জানো তো কাল তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি, মানে বড় কোনো ভিডিও শেয়ার হয়নি। দেখো সারাদিন তো বৃষ্টি হচ্ছে, কোথাও বেরোনো হচ্ছে না, কোথাও যেতেও পারছি না। আর ভাবলাম যে প্রতিদিন তোমাদের সঙ্গে এক ঘর মোছা, এক ভিডিও যদি প্রতিদিন করি, তোমরা ভাববে শুধু একটাই রান্না করা, ঘর মোছা, এগুলোই দেখাচ্ছে, আর কিছু দেখায় না। কী দেখাবো বলো, সারাদিন তো বাড়িতেই থাকি, সে একই কাজ। আমরা জানি প্রত্যেকটা মেয়ের ঘরে সে একই কাজ থাকে, রান্না করা, ঘর মোছা, ঘর পরিষ্কার করা। এই জন্য কালকে তোমাদের সাথে তেমন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। ভাবলাম যে চলো আমি যা করি এরকমভাবে থাকি সারাদিন, তাই শেয়ার করা যাক। আর কী করবো বলো। এই সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি, এখন চান করে নেবে, তারপর আমি চান করে পুজো দেবো। চলো আবার আসছি পরে। এখন বাজে বিকাল 6টা। আমি এই যে রাজের জন্য জল গরম বসিয়েছি, হরলিক্স বানিয়ে দেবো, আজকে পড়তে যাবে। আর এই সব কিছু ধুতে হবে, যেহেতু কালকে আমার বৃহস্পতিবার নিরামিষ। এই সব কিছু ধুয়ে তারপর আমাকে রাত্রে রান্না করতে হবে। কাল বৃহস্পতিবার, এই জন্য সব ধোয়া হচ্ছে। সব ধোয়া মোছামুছি করার পর তারপরে রান্না করবো রাত্রের। এই দেখো তোমাদের সাথে শেয়ার করছি আমি কীভাবে গ্যাস পরিষ্কার করি। ভালো করে তুলে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। এখন কড়াই রয়েছে, সব মাজতে হবে, তারপরে গিয়ে রান্না করতে হবে আমাকে। এই যে দেখো সব থালা বাসন ধুয়ে নিয়েছি, গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি, গ্যাস বেসিন সব পরিষ্কার করে নিয়েছি কালকে থেকে, যেহেতু নিরামিষ। এখন রাত্রে রান্না হবে, আর রাত্রে আজকে কি রান্না করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। রাতে আজকে হবে খিচুড়ি, গোবিন্দভোগ চাল, এই যে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর গোবিন্দভোগ চাল আর মুগের ডাল ভেজে নিয়ে নিয়েছি। খিচুড়ি হবে, চলো আবার রেডি করে যখন রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, যে গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে, তেজপাতা, শুকনো লঙ্কা। খুব ভয় লাগে গো গাইস যদি ছিটে আসে। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, মানে একটা ঘ্রাণ আসবে, মানে ভাজার যেটা ঘ্রাণ, এখন দিয়ে দেবো এই যে গোবিন্দভোগ চালটা আর তোমার মুগ ডালটা ভেজে ধুয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। চালটা দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এদিকে তোমার এখন করেছে তোমার আদা দিতে হবে। আদা তুমি বেটেও দিতে পারো, বা তুমি এই যেটা ঘষুনি আছে ওটা দিয়েও ঘষে দিতে পারো। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণ আমি এখন কিছু পরে টেস্ট করে আবার দেবো। হলুদটা একটু লাগবে। হলুদ আমি কি বলতো এখন বেশি দিচ্ছি না, যখন জলটা দেবো, জলটা দেওয়ার পর আমি বুঝতে পারবো কতটা হলুদ লাগবে। এখন দিয়ে হয়তো বেশি মনে হবে, জলটা দেওয়ার পর হয়তো আবার কম মনে হবে। এই জন্য আপাতত এটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, তারপরে জল দেওয়ার পরে যতটা মনে হবে পরিমাণ মতো ততটা হলুদ দেবো। এখন গরম জল করে নিই, তারপরে এটা কষানো হয়ে গেলে ওর মধ্যে গরম জলটা দিয়ে দেবো। চলো আবার পরে আসছি।
চিনি দিয়ে দিচ্ছি। আমি একটা মশলা করে রাখি নিরামিষ তরকারিতে, খিচুড়িতে দেওয়ার জন্য। ওই জিরে, তেজপাতা, এলাচ মানে সব কিছু যা আছে গোটা মশলা ভেজে সুন্দর করে ভেজে মিক্সারে আমি একটা গুঁড়ো মশলা করে রাখি। এটা যদি নিরামিষ তরকারিতে দেওয়া হয় বা খিচুড়িতে দেওয়া যায়, এটা খুব সুন্দর একটা গন্ধ আসে আর খেতেও খুব ভালো টেস্টি হয়। এখন আমি এটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আর ঘি দিয়ে দিচ্ছি পরে। এই যে এটা আমি সবটা মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। জানি না ক্যামেরাতে হয়তো একটু একটু আলোর জন্য সাদা সাদা লাগতে পারে, বাট একদমই সাদা হয়নি, পারফেক্ট হয়েছে। মানে ক্যামেরাতে তো মনে করো এখন আমি যাই হোক আমরা ঝাল খাই না, তার জন্য সাদা খাওয়া রাখতে হবে। এই যে আমি দিয়ে দিয়েছি ওই যে মশলাটা করেছিলাম আমি, সেই মশলাটা দিয়ে ঘি দিয়ে চিনি দিয়ে সবটা দিয়ে এখন ঢেকে রাখবো। বরমশাই আসলে পাঁপড় ভাজবো আর গরম গরম খিচুড়ি খাবো। হয়ে গিয়েছে, দেখেছো খিচুড়ি একটু পাতলা পাতলা হয়েছে। আর যেহেতু দমে থাকবে আর বাকি যতটা আছে আরও মানে গাঢ় গাঢ় হয়ে যাবে। চলো, হয়ে গিয়েছে আমার রান্না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে ভিডিওটি একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চলে আসবো পরে একটা নতুন ভিডিও নিয়ে।